সবাইকে গরমের অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক অনেক ভালো আছি। অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। কথা হচ্ছে, এই গরমের মধ্যে না পাচ্ছি খেতে, না পাচ্ছি শুইতে, না পাচ্ছি কোথাও যেতে, না পাচ্ছি কোনো কিছু করতে। যাই করি না কেন সবই বিরক্ত লাগছে, কারোর সঙ্গে কথা বলতে বিরক্ত লাগছে। তো সব মিলে খুব বাজে একটা সিচুয়েশন যাচ্ছে ঈদের আগের দিন থেকে। মানে ঈদের আগের দিন থেকে এত পরিমাণে গরম, এত পরিমাণে গরমে যে এরকম টকবক টকবক করে যেন সবকিছু জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে। তো তাতে কি হয়েছে, বাসা থেকে তোর কাজের অভাব থাকে না, এই জন্য ছোটখাটো কাজ করতেই হচ্ছে। গরমে কি আর কাজ কাজ টাজ বাকি থাকে? মানে করা বাদ দেওয়া যায় বলেন তো? রান্না বান্না করতে হবে, খেতে হবে। বাহিরের ওয়েদারটা দেখেন, একদম ঠাডা পড়া রোদ। এমন রোদের রোদ, বাবারে বাবা, জীবন বাঁচানো মনে হয় দায় হয়ে গেছে। মনের দুঃখে বাদাম ভাজতেছি, বাদামের মতন আমার জীবনটা মনে হয় গরমের মধ্যে মরমরা হয়ে গেছে, কড়কড়া হয়ে গেছে। কি আর করার, কিচ্ছু করার নাই। তারপরে এই তো আম, বাসায় এখন হিউজ পরিমাণ আম, কারণ এখন আমের সিজন চলতেছে। আপনি আম আর লিচু, কয়দিন আগে লিচু সিজন চলে গেল, এখন হচ্ছে আমের সিজন। আম খাই। আপনাদের কি অবস্থা, আম খাচ্ছেন কিনা? আর কি কি আম খাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তারপর বাসায় রান্না বান্না, তো ভাবলাম যে রান্না বান্নাটা করি। কি সুন্দর সূর্যের আলো, দেখে তো ভালোই, দেখতে সুন্দর লাগছে। কিন্তু কথা হচ্ছে, এই রোদে মনে করেন আমার মাথায় মনে হচ্ছে পাইপ সেট করে দেওয়া হয়েছে, আর আমার গা দিয়ে এমন ভাবে পানি পড়তেছে, মানে এমন ভাবে ঘামতেছি, না জানি কি একটা বাজে অবস্থা। কিছু করার নাই, খাওয়া দাওয়া তো আর বন্ধ করা যাবে না, যদি বা গরমে এত খাওয়া যাচ্ছে না। তারপরেও তো বাড়ির আর মানুষজনগুলো আছে, আমরা সবাইকে একটু হলেও তো খেতে হবে। কিছু করার নাই, রান্না বান্না করতেছি। আসলে রান্না বান্না করার সময় যে ভিডিও করব, এই এনার্জিও নাই গরমের চাপে। তো আমাদের এলাকায় তো ভয়াবহ গরম চলতেছে। আপনার এলাকার কি অবস্থা বলেন তো? অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনার এলাকার অবস্থাটা কি গরমের। আমাদের এলাকায় তো প্রচন্ড লেভেলের খারাপ অবস্থা গরমে। রান্না করতে করতে মাঝে মাঝে মনে হচ্ছে যে একটু কান্না করে দেই। ঘরে আসবো, ঘরের মধ্যেও গরমে মনে হচ্ছে যে ওভেনের মধ্যে ঢুকে গেছে, ওভেনের মধ্যে হিট হয়ে থাকি যেমন হয় তেমন হয়ে গেছে। আবার বেডে শুবো, মনে হচ্ছে বেডটা তো একদম তাওয়া, রুটি শেখা যে তাওয়া আছে না, ওই রকম হয়ে গেছে। আর পানির কথা নাই বলি বাবা, ট্যাঙ্কির পানি তো মনে হচ্ছে হিট দিলেও মনে হয় এত গরম হবে না, যতটা গরম হয়ে গেছে। তেলের মতন মনে হয় ফুটতেছে গরম পানি। কি যে একটা অবস্থা, আল্লাহ কবে যে উদ্ধার করবে আল্লাহ পাক জানে। তো আমাদের তো এখন এই অবস্থা গরমের 5 ডিগ্রিতে। এখন আপনাদের এলাকার কি অবস্থা আমাকে জানান। আপনাদের এলাকায় যদি ঠান্ডা আবহাওয়া হয়ে থাকে তাহলে আমাকে একটু দাওয়াত দেন, আমি সেখানে চলে যাই, না ছাড়া আর বাঁচতে পারছি না। তো রান্না বান্না করতেছি, গরমের মধ্যে মনে হয় না রান্না বান্না করি, তারপরে কিছু করার নাই, খেতে হবে। তো আজকে ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।